নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে যুদ্ধ যে চলছে, এই সময় কিছু যুদ্ধ চলছে, সেটা বড় লেভেলে হতে পারে, ছোট লেভেলে হতে পারে, তো যাই হতে পারে। তো দেখব কি যুদ্ধ চলছে, কার সাথে চলছে এবং আপনাদের জানার কি প্রয়োজন রয়েছে। এটা হতে পারে আপনাদের কাছের কোনো পার্সন হতে পারে। ওকে, তো তিনটে পাইল এসেছে, যখন তিনটেই নিতে হবে, কিছু উপায় নেই আমার আর। তো আপনারা চয়েস করে নিন ফার্স্ট। এবং রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনের জন্য। পাই নাম্বার 1 ওয়েল স্পিরিট বা 65/11 নাম্বার আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে কিছু মিস্টেরিয়াস জিনিস ঘটছে এই সময়। মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে যে যুদ্ধটা হচ্ছে এই সময় স্পিরিচুয়াল লেভেলে হচ্ছে। আপনারা হয়তো সেটা কিছু আভাস পাচ্ছেন যে কিছু একটা ঘটছে, বাট আপনাদের ক্লিয়ার ধারণা এই সময় নেই। তো সেটাই দেখবো যে কি হচ্ছে, কেন হচ্ছে। ওকে, এই যে স্পিরিচুয়াল যুদ্ধটা চলছে এই সময়, সেটা হচ্ছে আপনাদের যে অ্যানসেস্টার রয়েছে, স্পিরিট টিম রয়েছে, স্পেসিফিক্যালি অ্যানসেস্টার পাচ্ছি, মানে পূর্বপুরুষ, তাদের সাথে চলছে এই যুদ্ধটা। আপনাদের কোনো শত্রু রয়েছে এবং তাদের যে অ্যানসেস্টার রয়েছে, পূর্বপুরুষ রয়েছে, তাদের সাথে এই যুদ্ধটা চলছে, মুখোমুখি লড়াই চলছে এই সময়। এখানে কিছু পার্সন রয়েছে, ইয়েস, দেখুন কার্ড কথা বলছে। 6-9 দেখছেন, 6-6 দেখছেন প্রচুর পরিমাণে। এটা আপনাদের জন্য সাইন। তো দেখতে পাচ্ছেন যে 9 অফ পেন্টিকলস অ্যান্ড 6 অফ পেন্টিকলস। মুখোমুখি যুদ্ধ চলছে এই সময় 100%। এটা আপনাদের সম্পত্তি নিয়ে চলছে যুদ্ধ, আপনাদের পূর্বপুরুষদের সাথে, আপনাদের পরিবারের কোনো পার্সনের পূর্বপুরুষদের। এটা হতে পারে আপনাদের ব্লাড রিলেটেড কোনো পার্সন না, হয় না এরকম যে আপনার পরিবারে বিয়ে হয়ে আসা আপনার জেঠুর ওয়াইফ, কাকুর ওয়াইফ, আপনার দাদার বউ, এরকম কিছু, যাদের ব্লাড লাইন আলাদা, আপনাদের ব্লাড লাইন আলাদা। তো সেই ক্ষেত্রে এদেরকে আপনারা স্বপ্নে দেখবেন এই সময় প্রচুর পরিমাণে। এটা অনেকের আপনাদের কাকিমা হতে পারে, মাসিমা হতে পারে, মাসিমা হবে না, সরি, কাকিমা হতে পারে, মাসি শাশুড়ি হতে পারে, এরকম কিছু, মানে বুঝতে পারছি আমি কী বলতে চাইছি। তো আপনাদের স্ট্রং অ্যানসেস্টার রয়েছে এখানে। আপনাদের এরকম কি বলে ওটাকে, আমি মানে গ্রেট গ্র্যান্ডফাদার এবং গ্রেট গ্র্যান্ডমাদার, মানে আপনার দাদুর দাদু, গ্রেট গ্রেট হতে পারে, আপনার দাদুর দাদু, তিনি আর তার ওয়াইফ, মানে এখানে কাপেল রয়েছে, এখানে এরকম একজন না। মানে যার কথা বলছি আমি, সেটা যদি আপনার বাবাও হয়ে থাকে, মাও হতে পারে, বা আপনার দাদু ঠাম্মা হতে পারে, তারা দুজনেই কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, এরকম না যে কেউ আছে বেঁচে। এবার সেটা কার ক্ষেত্রে কি হবে সেটা আপনারা বুঝবেন, যে কে চলে গেছে পুরোপুরি পৃথিবী ছেড়ে। তো এনারা দুজন কাপেল, অ্যান্ড এনাদের ভালোবাসাটা খুব গভীর ছিল সেই যুগে। এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে খুব ওল্ড পাচ্ছি, খুব ওল্ড পূর্বপুরুষ আপনাদের সেই যুগে, মানে বলতে সেই সময় আর কি, সেই যুগ না, মানে সেই সময় আর কি, যখনকার এনারা, সেই সময় প্রচুর এরম ছিল যে প্রচুর ভালোবাসা ছিল এনাদের মধ্যে। এবং আপনারা কোনোভাবে কোনো গ্র্যান্ড চিলড্রেন ছিলেন, মানে নাতনি বা নাতি ছিলেন, এরকম কিছু।
তো আপনাদেরকে সবথেকে বেশি ভালোবাসতেন এনারা। আপনাদের মধ্যে সমস্ত রকমের গুণ এনারা দেখেছিলেন, যেটা অন্য কারোর মধ্যে ছিল না। আর যে সন্তান বা আর যে নাতি নাতনি ছিল সেই সময়, তাদের মধ্যে ছিল না যে গুণ আপনার মধ্যে ছিল। এবং আপনার মধ্যে বেশিরভাগ হিউম্যানিটেরিয়ান কোয়ালিটি ছিল। ওকে, তো সেই জিনিসটা আপনার এই পূর্বপুরুষদের প্রচুর মানে ভালো লাগতো, এবং আপনি প্রিয় ছিলেন, প্রিয় আছেন, প্রিয় থাকবেন। তো এরম ছিল যে কিছু গার্ডেন, কিছু ফুলের বাগান বা বাগান এরম টাইপের কিছু ছিল, বাগানটা টাইপের কিছু আপনাদের পূর্ব জন্মে, মানে এই ফ্যামিলিতে আপনি আগেও বিলং করতেন, এরম না যে প্রথমবার এই ব্লাড লাইনে। তো এই যে ভালোবাসাটা আপনার মধ্যে রয়েছে, যেটা আপনি সবাইকে দেন, আনকন্ডিশনাল লাভ, সেটা এই জন্মের না, সেটা অনেক পূর্বের। তো সেই কারণে এই সময় আপনারা প্রচুর পরিমাণে আপনাদের অ্যানসেস্টারদের থেকে প্রচুর হেল্প পান। প্রচুর ক্রো বা রেভেন স্পিরিট আপনারা দেখেন। যখনই আপনারা দেখবেন ক্রো বা রেভেন স্পিরিট, তো এনারা আপনাদের সামনে হাজির থাকেন। ওকে, অ্যান্ড এনারা আপনাদেরকে সেই সকল বিপদ থেকে বাঁচান যেগুলোর ব্যাপারে আপনাদের কোনো ধারণা নেই, যে স্পিরিচুয়াল ফাইটগুলোর ব্যাপারে আপনাদের কোনো ধারণা নেই। লোকে টাকা দিয়ে চলে এলো আর আপনার হয়তো কোনো খবরই নেই, বা আপনার কাছে খবর আছে, আপনি জানেন না সেখানে কিসের জন্য টাকা দেওয়া হয়েছে বা কী হয়েছে। তো আপনাদের রিলেশনশিপ, স্পেসিফিক্যালি কোনো লাভ রিলেশনশিপ, সেই জায়গাতে কোনো রকম কোনো ক্ষতির কাজ লাগাতার চলছে এই সময়। কিন্তু আপনাদের রিলেশনশিপে কিছু সমস্যা নেই এই সময়, সব কিছু ঠিকঠাক চলছে। তো সেই জায়গাতে কিছু টাকা পয়সা দিয়ে আসা হয়েছে রিসেন্ট পাস্টে, এবং সেটা লাগাতার এই সময় আপনার যে পূর্বপুরুষ রয়েছেন তারা এই সময় যুদ্ধ করে চলেছেন। ওকে, এবং এই যে যুদ্ধটা চলছে এটা ওয়েল এসছে, মানে এটা কোনো নর্মাল ছোটোখাটো কোনো যুদ্ধ না, এটা যথেষ্ট বড় যুদ্ধ চলছে, যেটার আইডিয়া আপনার নেই যেটা কি চলছে। এতটা হিংসা রয়েছে আপনাদের রিলেশনশিপের ওপর, এতটা জেলাসি রয়েছে, যেখানে আপনার পার্সন বা আপনাকে ক্ষতি করার চিন্তায় প্রচুরভাবে রয়েছে, এরা মগ্ন। 6-9 প্রচুর দেখছেন, এবং আপনাদেরও কোথাও না কোথাও একটা ভয় বা কিছু ফিলিংস এরকম আসতে পারে যে হ্যাঁ কিছু একটা তো হচ্ছে, কিছু কিছু থটস মাঝে মাঝে মাথায় আসা। তো সেইগুলো একটাই কারণে আসছে, কারণ এরা কিছু লাগাতার কাজ করে যাচ্ছে, এবং সেই জায়গাতে আপনার যে পূর্বপুরুষ রয়েছেন তিনি এই জায়গাতে মানে যে টিম রয়েছে আপনার অ্যানসেস্টারের, তারা কিন্তু লড়ে যাচ্ছেন, এই কাজটা হতে দিচ্ছেন না। পূর্বেও এরকম কোনো কাজ হয়েছে, এবং সেই জায়গাতে এই লেভেলে এনারা ফাইট করেননি। মানে সেই সময় আপনাদের পরীক্ষা চলছিল বলতে পারেন, বা কোনো রকম ঈশ্বরের সেরকম আদেশ ছিল না যে এই জায়গাতে আপনাকে প্রোটেক্ট করা বা এই জায়গাতে এত স্মুথলি সব কিছু মিটিয়ে দেওয়া। কিন্তু এই সময় দাঁড়িয়ে এটা হচ্ছে, 100% হচ্ছে। ওকে, এবং এখানে কোনো একজন তান্ত্রিক মূলই পুরোহিত রয়েছে, স্পেসিফিক্যালি কোনো পুরোহিত রয়েছে এবং তার কোনো পুত্র রয়েছে। এরা দুজন লাগাতার ওয়ার্ক করে গেছে, যারা এই সময় পুরোপুরিভাবে হেরে বসেছে আপনাদের এই পূর্বপুরুষদের কারণে। প্রচুর পরিমাণে 1-1-1 দেখছেন আপনারা, এটা একটা সাইন। যখন এই ফাইটে তারা হারে, মানে তারা হারে বলতে এই পার্সনগুলো হারে, তখন আপনারা 1-1-1 দেখেন। এরা 100% হেরেছে, 100% হেরেছে। মানে এখানে হারের কথাই বলছি আমি, এখানে যে যুদ্ধটা চলছে যেটার ব্যাপারে আপনাদের কোনো আইডিয়া নেই। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের যে প্রাচুর্যতা রয়েছে সেই প্রাচুর্যতা নষ্ট করার চেষ্টাই ছিল এই পার্সনগুলো,
এই দুটো পার্সন প্রাচুর্যতা নষ্ট করার চেষ্টায় ছিল, এবং এটা আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্রাচুর্যতা, এবং তাদের পুরো 100% এরকম চিন্তাভাবনা রয়েছে যে আপনাদের যে প্রাচুর্যতাটা সেটা আপনাদের রিলেশনশিপের কারণেই রয়েছে। ওকে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের চ্যাপ্টার ক্লোজ, এবং তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে দুটো জায়গাতে নতুন বিগিনিং, এবং এই সত্যটা সামনে আসছে। আপনারা এই সময় তিনজনে মিলে কোনোভাবে এনজয় করছেন, এটা আপনাদের পরিবারের কেউ, আপনি, আপনার স্পাউস, আপনার ছেলে, তিনজন অনেকের ক্ষেত্রে, বা এটাও হতে পারে যে আপনাদের আপনাদের জীবনে যদি কোনো দুটো মেল থাকে, ওকে, আমি বলছি না যেখানে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই ওই রকম কিছু, এরম না, অনেক সময় হয়তো, তো এটা যে কেউ হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা আপনাদের স্পাউস, আপনাদের কোনো ফাদার ফিগার হতে পারে, কোনো আঙ্কেল হতে পারে, ওকে, বা কোনো ফ্রেন্ডও হতে পারে, যে কেউ হতে পারে, বাট দুটো মেল তো অবশ্যই রয়েছে যারা কোনো রকমভাবে আপনাদের এই যে স্লিপলেস নাইট বা এই যে টাওয়ার মোমেন্টটা যেটা এরা কোনো রকমভাবে দেওয়ার চেষ্টা করেছিল, সেটাকে পুরোপুরিভাবে এই যে পার্সনটা যে টাকা দিয়েছিল এই জায়গাতে, দুটো পার্সনের দ্বারা এই জায়গাতে আপনার ক্ষতি করানো, তাদের দিকে পুরো চলেছে, উল্টোভাবে পুরো পড়েছে, এবং এটা আপনার যে পূর্বপুরুষ রয়েছে তাদের দ্বারা হয়েছে। এটা এই দুটো যে মেল রয়েছে তাদের এখানে কিছু কন্ট্রিবিউশন রয়েছে, হতে পারে, আই ডোন্ট নো, বাট এখানে আপনাদেরকে যে প্রোটেক্ট করছে, আপনাদের পরিবারকে, বা আপনারা যাদেরকে পরিবার হিসেবে মনে করেন, এখানে তিনজন পাচ্ছি, ওকে, সেটা ডিপেন্ড করবে সবার ক্ষেত্রে যে তিনজনেরই পরিবার হতে হবে তার কোনো মানে নেই। আপনাদের হতে পারে দুটো মেয়ে থাকতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, দুটো ছেলে হাজব্যান্ড ওয়াইফ, একটা ছেলে একটা মেয়ে হাজব্যান্ড ওয়াইফ, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, বা আরও বেশিও থাকতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে কথা না, অনেকের ক্ষেত্রে 10 জন হতে পারে। তো যেটাই হোক না কেন, এখানে পরিবারের কথা বলা হচ্ছে, যাদেরকে আপনারা পরিবার মনে করেন, সবসময় রক্তের সম্পর্কেরই হতে হবে তার কোনো মানে নেই। তো সেই জায়গাতে পুরোপুরিভাবে আপনার যে পূর্বপুরুষ রয়েছেন তিনি কিন্তু এই জায়গাতে প্রোটেক্ট করেছেন, এবং তিনি মানে এই যে আপনার পূর্বপুরুষ রয়েছেন তিনি কিন্তু সময়ে সময়ে আপনাদের পরিবারে যে দুটো মেল রয়েছে, দুটো মেল রয়েছে, মানে আপনারা যাকে ফ্যামিলি হিসেবে মনে করেন সেই মেল, তাদেরকে সময়ে সময়ে ইনফরমেশন দিয়েছে, হয় তাদের মাথায় কোনো থটস এসছে, তারা কোনো স্বপ্ন দেখেছে, তারা কোনো সাইন দেখেছে, তাদের কাছে কোনো ইনফরমেশন এসছে, কিছু না কিছু হয়েছে লাগাতার, যেটার বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই যে এই পার্সনগুলো কতটা আপনাকে নিয়ে চিন্তিত এবং কতটা এই জায়গাতে অ্যাকশন নিয়েছে আপনাকে না বলে, বা সেটা এরকমও হতে পারে যে এই পার্সনগুলোর সাথে অন্যভাবে তারা ডিল করেছে, সেটা আপনি জানেন না, আপনারা হয়তো ভেবেছেন যে এটা নর্মাল চলছে কিছু, কিন্তু তাদেরকে যথেষ্ট মাথা খাটাতে হয়েছে সেই জায়গায়, যেটার কারণে এই সময় মানে এটা এই যে পুরো জিনিসটা ঘটেছে এটা আপনাদের অ্যানসেস্টারদের জন্য হয়েছে, এটা আপনাদের পূর্বপুরুষ যে রয়েছেন তাদের দ্বারাই কিন্তু এই পুরো জিনিসটা হয়েছে। এবং আপনারা যদি একটু পূর্ব থেকে খুব ভালো করে ভেবে দেখেন তো পুরো জিনিসটাই কিন্তু আপনার পূর্বপুরুষদের জন্যই শুরু হয়েছিল, এবং আপনার পূর্বপুরুষদের ব্যাপারেই সব কিছু ছিল, এবং পূর্বপুরুষদের জন্যই এই সত্য সামনে এসছে, এবং তাদের জন্যই আজকে আপনি একটা বড় কোনো যে ঝামেলা বা বিপদ থেকে পুরোপুরি রক্ষা পেয়েছেন, বা কোনো পার্সনদের পুরো আসল চরিত্র আপনি সামনে নিয়ে আসতে পেরেছেন, বা কোনো পার্সনদের আসল মুখোশ খুলে গেছে পুরোপুরিভাবে, যেটা আপনাদের চিন্তাধারার বাইরে ছিল, এবং সেটা যে আজ বলে আজ না, আপনাদেরকে মানে বাচ্চা বয়স থেকে এই পার্সনগুলো আপনার পরিবারের কিছু এরমভাবে সাফার করিয়েছে, যেটার ব্যাপারে আপনাদের কোনো ধারণা ছিল না। 1 2 3 4 দেখবেন প্রচুর পরিমাণে, যে আপনাদের কোনো ধারণা নেই যে এটা অ্যাকচুয়ালি কী করে হতে পারে, এই যে এত যে আপনার সাথে এই যা যা ঘটে গেছে, সেটা ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে আপনার সাথে, বা আরও যা যা ঘটেছে, সেগুলো এরকম না যে এই বিষয়গুলোতে এই পার্সনগুলোর কোনো ধারণা ছিল না বা কিছু, বা এরা মানে এরা কোনো গুরুত্বই দেয়নি, মানে যেন আপনি কেউ না এদের পরিবারের, মানে আপনাকে তুচ্ছ করে আপনার সাথে সব কিছু হতে দিয়েছে, যেগুলো কোনোদিন নর্মাল ছিল না, এবং আপনিও সেই জিনিসগুলো কোনোদিন নর্মাল দেখেননি। আপনারা নিজেকে গিল্ট ফিল করিয়েছেন যে কেন আমার সাথে হয়ে গেল, এবং সবাই বলছে এটা নর্মাল, কিন্তু আমার নর্মাল মনে হচ্ছে না, আমারই দোষ ছিল কোথাও। তো সেরকমই কিছু জিনিস, মানে কিছু এমন জিনিস ঘটিয়েছে আপনার লাইফে যেগুলো আপনি ডিজার্ভ করতেন না, এবং সেই জিনিসটা কোনোভাবে এই সময় আপনার যে পূর্বপুরুষ রয়েছেন তারা খুবই অ্যাংরি। আপনাকে হতে পারে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতো, আপনাকে আর 5 জনের জন্য এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতো, কারণ আপনি ধরেছেন ওয়েল স্পিরিট, এটা একটা নর্মাল ব্যাপার না, আপনি কোনো ছোটোখাটো পার্সন না।
তো সেক্ষেত্রে এটা হতো, এটা যেতেই হতো আপনাকে, আর 5 জনের জন্য আপনাকে এই সিচুয়েশনের মধ্যে যেতে হতো। কিন্তু এরকম তো নয় যে যাদের জন্য যেতে হয়েছে তারা কোনো ভালো পার্সন, তারা কোনো কী বলে ওটাকে সাধু পার্সন। তো তাদেরকেও তাদেরটা ফেস করতে হবে এবং সেটার সূচনা হয়ে গেছে। আপনারা দেখবেন বা শুনবেন বা জানতে পারবেন বা হচ্ছে এটা টাইমলেস রিডিং, যে কোনো পার্সন রয়েছে যে মেন ওকে এরকম বদমাশ পার্সন, ইমোশনালি ম্যানিপুলেটিভ কোনো মেল ফিগার যে ড্রিঙ্কস করে, এই পার্সনটা এই সময় টাওয়ার মোমেন্ট ফেস করছে আমাদের পরিবারের এবং প্রচুরভাবে চিন্তায় রয়েছে, প্রচুরভাবে স্লিপলেস নাইট কাটাচ্ছে এবং সব জায়গা থেকে এরা অসম্মানিত হচ্ছে, সব জায়গা থেকে এদের সমস্যা চলছে। এবং এটা আপনাদের যে পূর্বপুরুষ রয়েছেন তিনিই কিন্তু এই জায়গাতে এদেরকে শাস্তি দিচ্ছেন এই সময় দাঁড়িয়ে। তো এটাই পাচ্ছি আমি আপনাদের থেকে পাইল নাম্বার 1। আর এটা যে মেল ফিগারই হতে হবে তার কোনো মানে নেই। মাস্কুলাইন এনার্জি এসছে কিং অফ কাপস, এটা এরকম হতে পারে যেটা কোনো ফেমিনাইন এনার্জিও হতে পারে। ওকে, মানে এটা কোনো মহিলাও হতে পারে। ওকে, বাট মহিলাটা এমন কোনো যে ড্রিঙ্কস করে প্রচুর এবং প্রচুর প্ল্যান করে এবং প্রচুর কী বলে ওটাকে ইমোশনালি খুব ম্যানিপুলেটিভ এরম টাইপের। তো আপনাদের জন্য একটু আমি দেখে নেব বার্থ মান্থ। ওকে, চারটে নেব, 3টে পাইল করেছি। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল অ্যান্ড অগাস্ট এটা হচ্ছে আপনাদের হতে পারে বার্থ মান্থ। ওকে, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2 আমি আসছি। আপনারা যারা 25/7 বা এলিফ্যান্ট স্পিরিট চয়েস করেছেন, তো লার্ন ফ্রম দ্য পাস্ট। তো আপনাদের যে পাস্ট রয়েছে সেই পাস্ট থেকে আপনাদের এই সময় কিছু শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। আমি পাচ্ছি যে আপনাদের অনেকেরই পার্সন রয়েছে যারা কোনো রকম প্রচুরভাবে একাধিক সম্পর্কে রয়েছে এবং ফিজিক্যালি ইনভলভ রয়েছে একাধিক পার্সনদের সাথে। তো আপনারা অনেকেই রয়েছেন আজকের রিডিংটা দেখছেন যারা ডিভোর্স দেবেন কি ডিভোর্স দেবেন না, এই পার্সনটার সাথে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে একটু কনফিউশনে রয়েছেন। তো আপনাদের বলা হচ্ছে বাবা লার্ন ফ্রম দ্য পাস্ট, মানে অতীত থেকে কিছু শিখুন। এবং যারা আমি বারবার বলে থাকি যারা ফিজিক্যালি ইনভলভ হয় একাধিক পার্সনদের সাথে এবং এরম টাইপের ব্যাপার রয়েছে তারা রাতারাতি চেঞ্জ হয় না, এবং রাতারাতি তো ভুল কথা, মানে তারা চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, একটা সার্টেন এজ পর্যন্ত চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, তারপর আর হয় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের হতে পারে চাইল্ডের কাস্টাডি নিয়ে কিছু সমস্যা বা কিছু এরকম টাইপের কিছু যুদ্ধ চলছে। তো সেই ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে বা টাকা পয়সা সম্পত্তি নিয়ে আপনাদের পার্সন কোনো রকমভাবে অ্যালিমানি বা যেগুলো দেওয়ার ব্যাপার থাকে সেগুলো দিচ্ছে না, কিছু একটা এরকম সমস্যা চলছে আপনাদের। তো মোটামুটি কোর্ট কেস চলছে এই পাইলটাতে অনেকের ক্ষেত্রে, এটা কোনো কোর্টে কোনো ফাইট বা কিছু এরম কোনো চাইল্ড নিয়ে বা কিছু, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তো সেক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে এই যে যুদ্ধটা চলছে এই যুদ্ধে আপনারা কিছু হিডেন ট্রুথ পাবেন। ওকে, কিছু হিডেন ট্রুথ পাবেন যে জায়গাতে আপনারা এই জায়গা থেকে বেরোতে পারবেন। অনেকের ক্ষেত্রে পাচ্ছি এখানে আপনাদের পার্সনের কোনো অবৈধ সন্তান বা অবৈধ কিছু বেরোবে। ওকে, যেটা আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে এই সিচুয়েশনে যুদ্ধ জিততে। এবং এই যে জিনিসটা, এই জিনিসটার জন্য আপনাদের কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে যেতে হতে পারে, সেখানে টাকা পয়সার কোনো ব্যাপার থাকতে পারে। কারণ যারা খুব সাইকিক হয়, ইনটিউটিভ পার্সন হয়, তাদের কাছে খবর চলে আসে, তাদের মানে খবর দিয়ে দেয় যে কার কটা অবৈধ সন্তান রয়েছে, কে কটা বিয়ে করেছে, তাদেরকে কোনো এরকম কারোর কাছ থেকে খবর নিতে হয় না, তাদের কাছে অলরেডি চলে আসে। তো সেরকমই ব্যাপারটা যে কারোর কাছ থেকে খবর নেবেন যে তাদের যে গুপ্ত সম্পর্ক রয়েছে, লাভ রিলেশনশিপ, সেই লাভ রিলেশনশিপের ব্যাপারে খবর নেবেন। তাহলে কিন্তু এই জায়গাতে আপনারা আপনাদের চাইল্ডের জন্য যেটা চাইছেন সেটা কিন্তু আপনারা পাবেন। ওকে, এবং এইখানে আমি যেটা বললাম যে যে পার্সনটার সাথে এদের কোনো লাভ রিলেশনশিপ ছিল, যেখান থেকে এদের কোনো চাইল্ডও ছিল, যেখানে এরা ফিজিক্যালি প্রচুরভাবে ইনভলভ ছিল বা আছে এখনও পর্যন্ত, এবং এই জায়গাতে কিছু সত্য আপনাদেরকে কোনো এরকম তান্ত্রিক মৌলবী পুরোহিত কিন্তু রিভিল করবে। ওকে,
আপনাদের প্রয়োজন রয়েছে এই সময় যে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের থেকে কোনো ওয়ার্ক করিয়ে নেওয়া, এখানে জেতার জন্য কিছু তন্ত্র করিয়ে নেওয়া, এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে একদম। এখানে যে আইনগত ব্যাপার রয়েছে, যে এরকম কিছু সমস্যা চলছে আপনাদের, সেই জায়গাতে আপনাদের সুবিধা হবে। এবং এই সময় যে ফাইটটা চলছে, এই ফাইটটা হচ্ছে এদের এই যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে লুকোনোর ফাইট। মানে আপনাদের সাথে তো যেটা তারা চাইছে যে আপনাদের সাথে ডিভোর্স করবে, আপনাদের থেকে দূরে চলে যাবে, সব কিছু এরকম ভেবেছে সব কিছু ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের যে এই সময় দাঁড়িয়ে এদের এটা শুধু লাভ রিলেশনশিপ হয়ে গেলে সেটা আলাদা কেস ছিল, সেটা লুকোনোর ব্যাপার ছিল না। কিন্তু এখানে সন্তান ইনক্লুড রয়েছে প্রায় কাছাকাছি এজের। মানে আপনাদের যদি দুটো সন্তান থেকে থাকে, ছেলে হোক মেয়ে হোক নো ম্যাটার, তো তাদেরও যে সন্তানটা রয়েছে আপনাদের হয় ছোট যে রয়েছে সন্তান তাদের কাছাকাছি এজের, বা তাদের সেম এজ এরম কিছু, ওকে মোটামুটি। বা আপনাদের যদি একটা সন্তানও থেকে থাকে তো সেক্ষেত্রেও কাছাকাছি কিছু এজের এদের একটা সন্তান রয়েছে অলরেডি। তো সেই সন্তানকে লুকোনোর চেষ্টা চলছে। এবং এরা এই সময় এদের যে থার্ড পার্টি রয়েছে তাদের সাথে কোনোরকমভাবে কিছু ফাইট করছে, এবং থার্ড পার্টিও এই সময় কোনোরকমভাবে এদের সাথে ফাইট করছে। আপনারা যদি এখনও পর্যন্ত এরকম রয়েছেন যে জাস্ট এইসবে শুনেছেন জেনেছেন, এখনও পর্যন্ত মানে ডিভোর্সের ব্যাপারে ভাবেননি, যে ডিভোর্স দিয়ে দেবো সেরকম কিছু ভাবেননি, ভেবেছেন যে হ্যাঁ কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যাবেন এবং সেই জায়গাতে তারা কোনো সলিউশন দেবে, এবং এরা যেমন ভরণ পোষণ যদি দেওয়ার থাকে কিছু দেবে, বা এককালীন কিছু টাকা দিয়ে দেবে, তারপর ওই পার্সনকে ছেড়ে দেবে, তারপর ওই পার্সনের সাথে কোনো যোগাযোগ রাখবে না, আর বাচ্চাটার সাথে যদি দেখা সাক্ষাৎ করবে, বা বাচ্চাটার সাথেও কোনো যোগাযোগ রাখবে না, যদি এরকম কিছু ভেবে থাকেন বা কিছু, বা বাচ্চাটাকে নিয়ে এসে আপনারা রাখবেন যদি অন্য জেন্ডারের হবে কিছু, এরকমও যদি কোনো ডিল করে থাকেন, তো সেক্ষেত্রে এরা রাজি না। এদের যে থার্ড পার্টি রয়েছে এই সময় তাদের বক্তব্য যে রয়েছে, এক তো যাদের সাথে একদম পুরো আপনাদের শিওর রয়েছে যে ডিভোর্সের কেস চলছে এবং আপনার বা ডিভোর্স ফাইল করেছেন জাস্ট বা কিছু, সেক্ষেত্রে তো এরা এখন কোনোভাবে এদের যে অবৈধ সম্পর্ক এবং সন্তান তাদেরকে এখন লুকোনোর চেষ্টা করছে, এবং সেই পার্সনটার সাথে সমাজের সামনে দেখাচ্ছে যে না সেই পার্সনটার সাথে এবং কোনো সম্পর্ক নেই, তো বাচ্চাটা আমার নয়, বা কিছু বাচ্চার ব্যাপারে মানে ওই সম্পর্কটা থেকে পুরো দূরে চলে গেছে তারা এই সময় সবাই লোক দেখানোর জন্য। আর যাদের এরকম ব্যাপার নেই, তো সেক্ষেত্রে জাস্ট আপনারা জেনেছেন শুনেছেন কারোর মাধ্যমে, এখনও পর্যন্ত আপনার পার্সন স্বীকার করেনি, আপনারা টেন দেখছেন, তো সেক্ষেত্রে আপনার পার্সনের সাথে এই থার্ড পার্টি ঝামেলা করছে। মানে থার্ড পার্টি বলা ভুল হবে, মানে আপনার স্পাউসের অবৈধ সন্তানের মা বা বাবা, স্পেসিফিক্যালি মা পাচ্ছি, তারা ঝামেলা করছে এটা নিয়ে যে আপনাদেরও মানে আপনারা যারা দেখছেন আপনাদেরও কোনো এরকম কোনো অন্য পুরুষদের সাথে কোনো ফিজিক্যালি ইনভলভমেন্ট রয়েছে, বা কোনো রকমভাবে আপনারাও পুরোপুরি কোনো সাধু পার্সন না, বা কী বলে ওটাকে, আপনাদের কিছু এরকম তথ্য রয়েছে যেগুলো গোপন, সেগুলো নিয়ে এরা আলোচনা করছে, সেগুলো নিয়ে বলছে বারবার। তো সেক্ষেত্রে তারা বলছে তারা পুরোপুরি লয়াল আপনার পার্সনের প্রতি, এবং তারা শুধু তাদেরই সন্তানের জন্ম দিয়েছে এবং তাদের সাথে রিলেশনশিপ ছিল, এবং প্রথমবার তারা তাদের সাথেই কোনো রকম মানে আপনার স্পাউসের সাথে কোনো রকম রিলেশনশিপে এসছে, বিয়ে করেছে, সব কিছু করেছে। তাদের এরকম কোনো পূর্বে কোনো ব্যাপার ছিল না, বা তাদের এরকম আপনার স্পাউস ব্যতীত আর কারোর সাথে কিছু নেই। কিন্তু আপনাদের ব্যাপারে কিছু খবর তারা এরকম পেয়েছে বা বলছে যে এরকম কিছু ব্যাপার রয়েছে, বা কিছু, বা সেটা ফেক হতে পারে, যাই হতে পারে, এরকম বলছে। তো সেক্ষেত্রে যে লয়ালিটিকে তারা মেনটেন করেছে তাদের দিক থেকে আপনার স্পাউসের জন্য, তার কারণে সবথেকে বেশি সুযোগ সুবিধা তাদের পাওয়া উচিত, এবং মেন জায়গাতে তাদেরকে বসানো দরকার রয়েছে। ওকে, আপনাদের যদি কিছু এরকম হিডেন ফিজিক্যাল ইনভলভমেন্ট কারোর সাথে যদি ধরা পড়ে, তো সেক্ষেত্রে কারণ এদের বক্তব্য, এবং এটা সত্য যে ফিজিক্যাল ইনভলভমেন্ট অনেক পরে হয়, আগে তো মনের মিলন হয়, আগে মস্তিষ্কের মিলন হয়, মেন্টালি আগে ইমোশনালি মানুষ ইনভলভ হয়, তারপর ফিজিক্যাল ইনভলভমেন্ট হয়। প্রথমেই লোকে আগে স্পেসিফিক্যালি মহিলারা তো প্রথমেই ফিজিক্যালি কারোর সাথে ইনভলভ হতে পারে না যদি ইমোশনালি কানেক্টেড না হয়, ফার্স্ট আগে ইমোশনালি কানেক্টেড হতে হবে। এবার কিছু মহিলা থাকে সেগুলো আলাদা, যেগুলোর ওই রকম টাইপের মেন্টালি ইমোশনালি কানেকশনের সাথে মানে সব কিছু ম্যাটার করে না, সেগুলো ব্যাপার বাদ দিলাম। বাট বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে টাইম লাগে এই জায়গাতে আসতে। যাই হোক, তো সেক্ষেত্রে তাদের বক্তব্য যে তারা চিট করেছে, মানে আপনারা চিট করেছেন, তো সেক্ষেত্রে তারা তাদের দিক থেকে লয়ালিটি মেনটেন রেখেছে, তো তারা প্রথম প্রায়োরিটি পাওয়া তাদের উচিত। মানে যে জায়গাটা আপনাকে দিয়ে রেখেছে সেই জায়গাটা আপনার পাওয়া উচিত না, সেই জায়গাটা তাদের পাওয়া উচিত, সেই নিয়ে একটা ঝামেলা চলছে। তো এই যুদ্ধে অবশ্যই কোনোরকমভাবে কিছু জেতেনি, যে কারণে এখনও পর্যন্ত আপনাদের সাথে রিলেশনশিপ আপনাদের স্পাউসের রয়েছে বা সব কিছু। কিন্তু এই জিনিসটা এখানেই শেষ না, এটা হচ্ছে মেন ব্যাপার। এটা একটা বড় গেম। ওখানেও ওয়েল ছিল, যেটা জলের মধ্যে সব থেকে বৃহত্তম প্রাণী, এখানে হচ্ছে এলিফ্যান্ট, যেটা স্থলের মধ্যে সব থেকে বৃহত্তম।
তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এগুলো কোনো একটা ছোটোখাটো যুদ্ধ চলছে না এই সময় দাঁড়িয়ে, এটা হচ্ছে মেন ব্যাপার। আপনারা যারা এরকম টাইপের সমস্যায় রয়েছেন, আপনারা কোনো বৈধ ওয়াইফ দেখছেন এবং কিছু এরকম সমস্যা চলছে, এবং যারা যারা এই সময় ভাবছেন যে না থার্ড পার্টি নিয়েই চলবো বা ডিভোর্স দেওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই বা কিছু, সেই ক্ষেত্রে কোনো তান্ত্রিক মূলী পুরোহিতের কাছে গিয়ে এই জায়গাতে কিছু সলিউশন নেওয়ার প্রয়োজন আপনাদের আছে, যাতে এই জায়গাতে আপনারা জিততে পারেন। এই জায়গাতে কোনোভাবে আপনাদের সাথে কোনো কিছু ভুল না হয়ে যাক, আজ না হোক কাল, তো সেটা আপনাদের দেখার প্রয়োজন। বাট এই সিচুয়েশনে আপনাদের পার্সন যেভাবে বেঁধেছে নিজেকে, মানে নিজেকে নিজেরাই বেঁধেছে, এখানে তো কেউ তো এসে গায়ে পড়ে যাবে না, বা গায়ে পড়ে গেলেও তো সে তো বাচ্চা তো নয় যে হ্যাঁ বাবা গায়ে পড়ে গেল ভাবে আমি বিয়ে করে একদম বাচ্চা করে নিতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের পার্সন সত্যটা সবই জানে, দেখতে পাচ্ছেন এসব ওয়ান সত্য সবই জানে, কোনটা ঠিক কোনটা ভুল জ্ঞান পাবি অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে যে নিজেই জড়িয়েছে এরকম টাইপের বাজে সম্পর্কে, ওকে, কিছু লোভ কিছু লালসা, সে কারণে এখন ভয়ে রয়েছে আপনার পার্সন, সব দিক থেকে বিপদ আপনার পার্সনের। আপনার পার্সন এই সময় ভালো মতো ভয়ে রয়েছে, আপনারা সেটা হয়তো লক্ষ্য করছেন যে না ওই দিকে থার্ড পার্টি নিয়ে সুখে রয়েছে, না আপনাদের সাথে সুখে থাকতে পারছে, কোনো দিকে কিছু হচ্ছে না। আর আপনাদের যাদের কোনো রকম কেস চলছে, আপনারা লিখে নিন, আপনাদের পার্সন এই সময় 100% ভয়ে রয়েছে। আপনার পার্সন খুব ভালো করে জানে যে এই যদি সত্য বেরিয়ে আসে, কেস তো শুরু করে সব কিছু আপনারা জিতবেন এবং আপনাদেরই প্রফিট হবে এই জায়গায়। তো দুটো সিনারিও পাচ্ছি আপনাদের জন্য, জানাবেন কাদের সাথে কোন জায়গাটা কীভাবে রেজোনেট করছে। বাট আপনাদেরকে বারবার বলছি আমি যে এই জায়গাতে যদি ভাবেন যে এই জায়গাতে কোনো হ্যাপি ফ্যামিলি হবে এবং এই জায়গাতে আপনার স্পাউসকে ছেড়ে দিচ্ছেন, যারা ভাবছেন যে এখন মানে ডিভোর্স দেবো কি দেবো না, বা কেস ফাইল করবো কি করবো না, বা এই যে কন্টিনিউয়াসলি এই যে জায়গাটা কী বলে ওটাকে, যেটা ভেবেছেন যে ডিভোর্স দেবেন কোর্টের কেস, সেটা চালিয়ে না গিয়ে আবার একটা মীমাংসায় চলে আসবে, তাদের মুখে মিষ্টি কথা দেবা কিছু, সেটা করতে যাবেন না। কারণ আজ আবার হয়তো দেখাবে যে হ্যাঁ আমি সব কিছু বদমাশি ছেড়ে দিচ্ছি, আমি সব কিছু করছি, কিন্তু আপনাদের যে স্টেবিলিটি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা সেটা পুরো নষ্ট করে দেবে। সেটাতে আপনি আর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনি যদি ভেবে থাকেন যে পরবর্তীকালে সব ঠিক হয়ে যাবে, কোনো কালে কিছুই ঠিক হবে না, লাস্টে আপনি দেখবেন যে আপনার কিছু নেই। আমার কাছে এরকম ক্লায়েন্টও এসছে, যে কারণে আমি বলছি আপনাদেরকে যে এরম হয়েছে যে তার 3টে মেয়ে, ছেলে নেই। তো সেক্ষেত্রে তিনি টিউশন পড়ান, এখন তিনি কিছু করতেন না, হাউস ওয়াইফ ছিলেন, এখন ভালোই বয়স হয়ে গেছে, মেয়েদের বিয়ে হয়েছে। তো তার হাজব্যান্ড মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে, 3জনকে বিয়ে দিয়ে দিয়েছে। এবার কম বয়সে বিয়ে দিয়েছে, খুব বেশি বয়সে দেয়নি, একটা এজ যেটা হয় 18+, সেরকমভাবেই 3টে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। যার কথা বলছি সে এখন 50+। তো সেক্ষেত্রে যখনই বিয়ে কমপ্লিট হয়েছে মেয়েদের, তারপরেই অশান্তি ঝামেলা এমনভাবে শুরু করেছে, এরম না যে প্রথম থেকে অশান্তি ঝামেলা ছিল না, ছিল, তারপরে এমনভাবে অশান্তি ঝামেলা তার ওয়াইফের সাথে শুরু করেছে। তো তিনি মানে ডিভোর্স দেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই, মানে তিনি একা, মেয়েদের সব বিয়ে হয়ে গেছে। এবার সেই সিচুয়েশনে দাঁড়িয়ে মানে এরকম কার কাছ থেকে হেল্প চাইবেন, এবং এমন কোনো নর্মাল পার্সন না, অনেক তো হয় না যে ও তো এই প্রফেশনাল লোকেদের এরম চলে, এরম না, কোনো ভালো রেপুটেটেড কোনো ব্যক্তির কথা বলছি আমি, যার যথেষ্ট সমাজে মান সম্মান রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এতদিন ওরকমভাবে ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু ওই লেভেলে অশান্তি বা ওই লেভেলে যা যা সমস্যা করছে, মানে তার একটাই বক্তব্য যে তাকে ডিভোর্স দিতে হবে। তো সেক্ষেত্রে সে ডিভোর্স দিতে বাধ্য হয়, এবং ডিভোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে সে যে তার অবৈধ স্ত্রী ছিল তার সাথে বিবাহ সম্পন্ন করেছে, তার ওখান থেকে একটা ছেলেও রয়েছে, ঠিক আছে। তো সে ছেলেটা প্রায় মাধ্যমিক দেবে এরকম কিছু, মানে ওই রকম বড় আর কি, 9-10 মোটামুটি পড়ে। তো সেই ক্ষেত্রে মানে এই যে মানে মহিলা রয়েছে, মানে প্রথম পক্ষের যে মানে স্ত্রী আর কি, যে ছিলেন, যে ডিভোর্স দিয়েছে, তো সে পুরো সেই সময় যে দিশাহারা, ওকে, মানে কিছু কিছু পুরুষ তাকে অপেক্ষায় থাকে যে কবে মেয়ে বড় হবে, কবে তাকে বিয়ে দেব, এবং তারপর এই সমস্ত সিচুয়েশন থেকে বেরিয়ে যাব, ওকে। কিন্তু ততদিন পর্যন্ত কোনোভাবে জানতে দেবে না, বুঝতে দেবে না যে তার ওইদিকে একটা অবৈধ স্ত্রী রয়েছে, তার একটা ছেলেও রয়েছে, এবং তাকে প্রমিস করাও রয়েছে, এবং তার সাথে সমস্ত কানেকশনও রয়েছে যে কবে এই জায়গাতে ডিভোর্স দেবো এবং কবে ওইদিকে যাব। তো সেই কারণে বারবার বলে থাকি আমি, তোমরা বলছি আপনারা যারা বাচ্চারা দেখছেন বা আপনাদের যাদের মেয়ে রয়েছে, তো সেক্ষেত্রে মেয়েদেরকে স্বাবলম্বী করা, নিজেদের পায়ে দাঁড় করানো, ইনকামের ব্যবস্থা করা, এবং নিজেরাও কিছু না কিছু করা, যাতে এরকম সিচুয়েশান আসবে যখন নিজেরা হ্যান্ডেল করতে পারবেন। আর যাদের মনে হচ্ছে যে না আমি বিয়ে করব না, বা এরকম টাইপের চাপ নেব না বা কিছু, তো সেক্ষেত্রে আপনারা বিয়ে না করবেন তাও ভালো, কিন্তু এরকম টক্সিক সম্পর্কে থাকার দরকার নেই, যে সম্পর্কের কোনো স্থায়িত্ব নেই, ওকে, যে সম্পর্কে আপনি সারা জীবনটা দিয়ে যাবেন, সব কিছু করবেন, তারপরে
যখন মানে সমস্ত কিছু শখ চাহিদা সব কিছু মিটে যাবে, তারপর আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না। ওকে, আপনি এতদিন খাওয়ালেন, আপনি এতদিন সমস্ত দায়িত্ব পালন করলেন, সব কিছু করলেন, শুধুমাত্র মেয়েগুলো মানুষ করার জন্য আপনাকে রাখা বা কিছু, তারপর কোনো কানেকশন নেই, তারপর পুরোপুরি মানে আউট। আর এবং যারা ল রিলেটেড ফিল্ডে থাকে এই সকল পুরুষেরা বা কিছু, তারা তো ঠিকঠাকভাবে এমন কেস ঘুরিয়ে নেয়, এমন কিছু করে নেয়, আপনি ঠিকঠাক টাকাও পাবেন না ডিভোর্সের পর। ওকে, কারণ সেই সময় আপনার চাইল্ড বড় বড়, তো আপনি কী পাবেন? তো সেই হিসেবে আর চাইল্ডের বিয়ে হয়ে গেছে, তো এরকম টাইপের বিভিন্ন রকম ব্যাপার যে আর সবাই সব রকমভাবে লড়তে পারে না, সবার কাছে সব রকম কিছু থাকে না। আপনার কাছে যখন টাকা পয়সা নেই, সাপোর্ট নেই, আপনার একটা বয়স হয়ে গেছে, ওই বয়সে এসে আপনি যাবেন কোথায়? তো ব্যাপারটা ওরকম, তখন আপনাকে মানে আর কিছু না কিছু করে আপনাকে খেতে হবে। তো ফার্স্ট থেকেই নিজেদের মানে ব্যাপারটা বুঝে নেওয়া এবং সেই জায়গা থেকে ফার্স্টেই কেটে পড়া বেটার। সেই যখন একটা বয়সে এসে ডিভোর্স দেবে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, তার আগেই কেটে পড়া দরকার। যারা জানতে পেরেছে, বেশিরভাগ 90% জানতেই পারেনি, ইনি তো জানতেনই না। হতে পারে এটা জানেন যে হ্যাঁ, প্রত্যেকে যেমন জানে যে হ্যাঁ পুরুষদের বাইরে চব্য থাকে, বাইরে কিছু থাকে, সব কিছু জানে, এরকম তো সবাই জানে। যাই হোক, তো কম বেশি সবাই সব কিছু করে, তো সেটা ঠিক আছে, কিন্তু এরকম যে ব্যাপার সে তো মুশকিল ব্যাপার জানা। এবং এগুলো যে এত কমন ব্যাপার, মানে দুহাত ছাড়া ছাড়া এগুলো ঘটে। মানে আপনি যদি একটা এলাকাতে থাকেন, তো সেখানে ধরুন 16টা বাড়ি রয়েছে কি 20টা বাড়ি রয়েছে, সেখানে 4টে লোক কি 6টা লোক অবৈধ স্ত্রী আর সন্তান নিয়ে রয়েছে। তো সেগুলো তো সাইকিক পার্সন ছাড়া নর্মাল পার্সনের বলা সম্ভব না, বা যাদের কাছে ইনফরমেশন রয়েছে। এমনও ব্যাপার রয়েছে, যদি ধরুন আপনার ওরকম প্রফেশন রয়েছে যে প্রফেশনে এগুলো কমন ব্যাপার, সেখান থেকেও আপনি খবর পাবেন না। তো ব্যাপারটা সেটাই যে এখন বিশ্বাস করা খুব মুশকিল ব্যাপার। যদি আপনার কোথাও সন্দেহ হচ্ছে যে না বাবা আমার পার্সন তো গ্রিন ফ্ল্যাগ না রেড ফ্ল্যাগ, তো সেগুলো দেখে নিতে হবে। ওকে, ইয়েস, এই চাইল্ড যেটাই বললাম, এই চাইল্ডের জন্যই কোনোরকমভাবে যদিও আটকে আছে, কিন্তু সেটা বেশি দিন না, সেটাই হচ্ছে ব্যাপার। ওই যেটা বললাম যে এরকম কেস, বিভিন্ন লোকের বিভিন্ন রকম কেস থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কেস স্টাডি করে দেখা গেছে যাদের মেয়ে রয়েছে তারাই ওই অবৈধ সন্তান করার চেষ্টায় বেশি থাকে। এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু আলাদা ব্যাপারও থাকে, সেটা ব্যাপার না যে সবারই মেয়ে থাকলে হয়, বাট 90% কি 90 না হলে 70 থেকে 80% কেস এরমই হয় যে ছেলের আশা ছিল, ছেলে হয়নি, এবং 3-4টে মেয়ে হয়ে গেছে, কি 1-2টো হয়ে গেছে, কোনো ধরুন উচ্চ পদে রয়েছে, সেক্ষেত্রে তো অতগুলো মেয়ে করবে না, সেখানে লোকে প্রশ্ন করবে, তো সেক্ষেত্রে হয়ে গেছে, তাহলে চলো এবার অন্য জায়গায় ব্যবস্থা করি। তো সেটাও থাকে, সেটা আপনারা দেখবেন, চোখ কান খোলা রাখবেন, কিন্তু ডিসিশন যা নেবেন কম বয়সে নেবেন, তখন অনেক স্পিরিট থাকে, তখন অনেক ক্ষমতা থাকে, অনেক কিছু করার চান্স বা সম্ভাবনা বেশি থাকে। ওকে, কারণ সবার তো মেন্টালিটি সমান না। তো এরকম টাইপের কিছু যুদ্ধ চলছে, তো আপনাদের এই জায়গাতে সাবধানতা অবলম্বন করা এবং কোনো তান্ত্রিক মূলী পুরোহিতের থেকে হেল্প নেওয়া এই জায়গাতে অবশ্যই, যাতে আপনারা এই জায়গাতে কিছু ঠিক ডিসিশন নিতে পারেন, কিছু সলিউশন পেতে পারেন। ওকে, কারণ এই সকল পুরুষেরা বা এই সকল মানুষেরা পরিবর্তন হয় না। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, বাট তার আগে আমি একটু আপনাদের জন্য বার্থ মান্থ আপনাদের দেখে নেব। আজকে বার্থ মান্থ দেখছি। ফার্স্ট হচ্ছে অক্টোবর, মে, ডিসেম্বর অ্যান্ড জুলাই। তো এগুলো হচ্ছে আপনাদের বার্থ মান্থ। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। এবার আসছি ফাইল নাম্বার 3, আপনারা যারা স্পাইডার স্পিরিট চয়েস করেছেন। তো মেক ইয়োর ড্রিমস রিয়েল। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যে স্বপ্নগুলো রয়েছে সেগুলোকে এবার বাস্তবায়িত করার সময় চলে এসছে। ওকে, আমি পাচ্ছি যে আপনারা প্রচুর পরিমাণে স্পাইডার দেখছেন, 56 বা নাম্বার 11 বা 11 প্রচুর দেখছেন, এটা আপনাদের জন্য সাইন। তো এখানেই পাচ্ছি কোনো রকম কোনো ইচ্ছে রয়েছে, কোনো শখ রয়েছে, কোনো স্বপ্ন রয়েছে আপনাদের, যেটাতে প্রচুর মানুষ বাধা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে। ওকে, কর্মক্ষেত্র নিয়ে কিছু চিন্তাই রয়েছেন আপনারা এই সময়। আপনারা কোনো ভালো পজিশনে থাকতে পারেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সন আপনাদের দিকে সমস্যা ছুড়ে দিচ্ছে এই সময়। ইয়েস, কর্মক্ষেত্রে কোনো জায়গাতে আপনারা খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছেন, এবং আপনাদের মনে হচ্ছে আপনারা যেন বেঁধে রয়েছেন। মানে আপনারা বস হতে পারেন, আপনারা কোনো ভালো পজিশনে থাকতে পারেন, কিন্তু আপনাদের মনে হচ্ছে যেন আপনাদেরকে পুরোপুরিভাবে যেন বেঁধে রাখা হয়েছে কোনো সিচুয়েশনে।
এবং আপনারা জানেন না যে এই সিচুয়েশনে আর কতজন ইনভলভ রয়েছে। এখানে আমি পাচ্ছি কিছু সত্য এমন রিভিল হয়েছে কিছু পূর্বে, যেখানে আপনাদের চোখ খুলে দিয়ে গেছে যে কিছু পার্সন রয়েছে বা কিছু এমন পার্সন রয়েছে যাদেরকে আপনারা ভেবেছিলেন স্ট্রেংথ আপনাদের কর্মক্ষেত্রে, তারা অ্যাকচুয়ালি এমন কাজ করেছে যেটার খবর এই সময় আপনারা শুনছেন। কোনো স্পেসিফিক কোনো পার্সন রয়েছে কিং অফ পেন্টিকালস, যে প্রচুর টাকা কামিয়েছে এই জায়গাতে, আপনাদের নামে টাকা তুলেছে বা আপনাদের নাম দিয়ে প্রচুর কিছু করেছে, আমি জানি না কি করেছে, এবং সেই কারণে আপনারা প্রচুর জায়গায় বদনাম হয়েছেন। অনেকে আপনাদের কিছু জায়গাতে খুব সমস্যা হয়েছে। কিছু একটা গ্রুপ আপনাদের কর্মক্ষেত্রে বিহাইন্ড দ্য সিনে এতদিন ওয়ার্ক করে গেছে, যেটার ব্যাপারে আপনাদের কোনো ধারণা ছিল না। ইয়েস, এটা আপনাদের পুরো শত্রুদের গ্রুপ ছিল, যেটা কোনো একজন পার্সন রয়েছে যে খুব ড্রিঙ্কস করে আপনাদের কর্মক্ষেত্রে, এরকম কোনো পার্সন যে খুব ড্রিঙ্কস করে, যে খুব ধারালো অস্ত্র ইউজ করে, সেরকম কোনো পার্সন, যে ভালো না, চরিত্রহীন এমন কোনো পার্সন, যার ব্যাপারে পূর্বে অনেক কমপ্লেন এসছে, এবং সেই পার্সনটা যে আপনাদের এত বড় শত্রু এবং এত কিছু করে গেছে বিহাইন্ড দ্য সিনে, যেটার ব্যাপারে আপনাদের কোনো ধারণা ছিল না। এবং এই পার্সনটার কারণেই যে আপনাদের অর্থনৈতিক স্থিতিতে বিরাট বাজে পরিবর্তন এসেছিল, এবং এরা যে আপনার থেকে কোনো নিচু পোস্টে থেকেও বা আপনার নিচে কর্মরত হয়েও, এটা হতে পারে আপনাদের কোনো, যদি ধরুন কোনো বিজনেস রয়েছে, অনেক কটা জায়গাতে একটা হয় না যে একই দোকান, অনেক জায়গায় একই নাম দিয়ে অনেক দোকান রয়েছে, আপনার দোকান কিন্তু মানে কর্মচারী দিয়ে চালাচ্ছেন। তো সেই রকমই এরা হয়তো কোনো জায়গার কোনো কর্মচারী, আপনার নিচে কর্মরত কেউ, তো সেক্ষেত্রে তারা মানে দেখিয়েছে যে না আপনাদের কিছু সেল হচ্ছে না, কিছু হচ্ছে না, এমন কিছু ব্যবস্থা করেছে, এবং এদিকে আপনি এতটাই বিশ্বাস করেছেন এদের ওপর বা কিছু অত দেখেননি, সেই জায়গাতে এরা আপনার থেকে বেশি ইনকাম করে ফেলেছে কিছু বছরে, এবং আপনারা সেই জায়গাতে কিছুই পাননি। এবং আপনারা যখন এখন খুঁটিনাটি দেখতে গেছেন, এখন বুঝতে পারছেন যে সব থেকে বড় শত্রু এই পার্সেন্টেই ছিল। ওকে, এবং এই পার্সেন্টটা একা নয়, এই পার্সেন্টের কিছু গ্রুপ ছিল যেটা এখন সামনে এসছে। আমি পাচ্ছি এই পার্সেন্টের ব্যাপারে কমপ্লেন আপনি অনেকের থেকে শুনেছেন, অনেক জায়গা থেকে পেয়েছেন, এরম না যে প্রথম এই পার্সেন্টটা খারাপ বা এরম টাইপের আপনারা জানতেন না, সেরম না। বাট আপনি এটা আশা করেননি যেটা মানুষ মিথ্যে কথা বলতে বলতে ওই লেভেলে চলে যাবে, যে লেভেলে গিয়ে কোনোরকমভাবে একটা বিহাইন্ড দ্য সিনে একটা গ্রুপ বানিয়ে নিয়ে, বা এটা আপনি জানতেন গ্রুপ ছিল বা কিছু, বাট এই পার্সনগুলো ইনভলভ ছিল সেটা হয়তো জানতেন না। কিছু টাকা পয়সা তো গণ্ডগোল করেছে এখানে, 100% করেছে। ওকে, এই পার্সনটার কোনো গুপ্ত বিবাহ থাকতে পারে, বা প্রচুর খরচা করেছে রেকলেসলি কোনো ম্যারেজে বা কোনো জায়গাতে, যেটা এই সময় তো 100% এন্ড হয়েছে এই সময় দাঁড়িয়ে, কিন্তু শুধু এটা এন্ড নর্মালি হয়নি, এটা এন্ড হতে হতে এদের কোনো গুপ্ত সম্পর্কে কোনো গুপ্ত চাইল্ড থাকতে পারে পূর্বে, এরকম কিছু, মানে কিছু একটা এন্ড হয়েছে, কিন্তু সেই জায়গাতে এই রকমভাবে কিছু একটা এন্ড হবে মানে এরাও ভাবতে পারেনি। পূর্বের কিছু অবশ্যই এদের আর এখন কিছুই নেই, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যতটা যা ক্ষতি করে দিয়েছে সেটা থেকে রিকভার করতে ভালো মতো সময় আপনাদের লেগে যাচ্ছে। এটা এত ইজি না, যে কাণ্ড কারখানা ঘটিয়েছে, যা মানে সমস্যা এরা করেছে বা কিছু, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের ওপর প্রচুরভাবে সমস্যা হয়ে গেছে। ওকে, এবং এরা পুরো জাল বিছিয়ে কাজ করেছে, এদেরকে ধরা মুশকিল এই কারণে হয়েছে, এরা পুরো জাল বিছিয়ে কাজ করেছিল। মানে এরা যে ওই মেন হেডে ছিল, আপনারা অনেক সিনেমাতে দেখবেন যে এই পার্সনটা ওই কাজটা করেছে, সেটা আপনার একদম কাছের পার্সন, আপনার পাশেই রয়েছে, আপনার সাথে ঘোরাফেরা করছে, আপনি বুঝতে পারছেন না। একটাই কারণ এমনভাবে জাল বিছিয়েছে, মানে সবার জাল মানে কেটে যখন এই পার্সনটার কাছে আসবে তখন অনেক দেরি হয়ে যাবে, এবং সেরকম কিছু ঘটনা ঘটে গেছে আপনাদের সাথে। কিন্তু কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত বা কোনো পার্সন এই জায়গাতে ধীরে ধীরে এদের পুরো মানে সব ধীরে ধীরে পুরো খুলে দিয়েছে। ইয়েস, এই জায়গাতেও ভালো মতো যুদ্ধ চলছে, ফার্স্ট ফাইলটা যেমন চলছিল সেরকম এই পার্সনটার সাথে আপনাদের হয়তো তর্ক বিতর্ক হয়েছে কোনোভাবে, কোনো ঝামেলা কোনো কিছু, এবং এই যে যুদ্ধটা বা এই যে ঝামেলা চলছে সেটা একটা মানে স্টেবলভাবে চলছে, এটা মানে এরম না যে হ্যাঁ জাস্ট হয়ে গেল শেষ, এরম কিছু না। এরা আপনাদের গতি কমিয়ে দেওয়া, এরা আপনাদের যাতে কোনোরকম আপনারা দূরে চলে যান, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হয় সেরকম টাইপেরও কিছু কাজ করে আসা, কিছু নেগেটিভ ওয়ার্ক সেরকমও কিছু করিয়েছে, বা আপনাদের সাথে অন্যদের ফাইট হবে, অন্যদের ফাইট করানোর চেষ্টা জানাবেন অবশ্যই, বা আপনাদের পরিবারে প্রচুর ফাইট করানো, যাতে আপনি এই জায়গাতে ফোকাস না দিতে পারেন। মানে আপনাদের জীবনটাকে এতটা উলঝে দিয়েছিল, এতটা কমপ্লিকেটেড করে দিয়েছিল, যে কারণে আপনারা এতদিন দেখতেই পাননি যে মানে যেখানে অ্যাকচুয়ালি ফোকাস দেওয়ার প্রয়োজন সেই জায়গাতে আপনি কোনোভাবে ফোকাস দিতে পারেননি। এটা হচ্ছে মেন ব্যাপার। এদের এই সময় রেপুটেশন পুরোপুরিভাবে রুন হয়েছে, জানাবেন। এদেরকে এখন লোকে ধরে মারছে এই পার্সনটাকে,
এই পার্সনটা যে এরকম কাজ করেছিল তাকে এখন এই সময় যে ড্রিঙ্কস করে চরিত্রহীন, এই পার্সনটাকে এই সময় প্রচুর মানুষ ধরে মারছে, রেপুটেশন রুন হয়েছে, এদের কোনো ডিমোশন হয়েছে, কর্মক্ষেত্রে কিছু শাস্তি এরা পেয়েছে, কিছু সমস্যা চলছে এই সময় 100%, এদের রাতের ঘুম উড়ে রয়েছে। ইয়েস, যে ও মাই গড, এটা পুরো রিটার্ন হয়েছে, এটা পুরো রিটার্ন হয়েছে, রিভার্স হয়েছে পুরোপুরিভাবে। এরা যেটা সমস্যা, যে সমস্যা আপনাদের কর্মক্ষেত্রে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা এই সময় এদের জীবনে চলছে। আর একটা জিনিস আপনি খুব ভালো করে এই সময় বুঝতে পারছেন, কিছু সত্য সামনে এসছে যে এই পার্সনটা আজকের না, পূর্ব থেকে আপনাদেরকে সহ্য করতো না। মানে যতদিন ধরে এদেরকে আপনারা চেনেন, সেই সময় থেকে এরা আপনাদেরকে পছন্দ করতো না। নো ম্যাটার, আপনার থেকে এরা প্রচুর হেল্প নিয়েছে, প্রচুর সাহায্য পেয়েছে, প্রচুরভাবে বেনিফিট হয়েছে, কিন্তু এরা সব থেকে বেশি আপনাকে হিংসা করতো। এদের ক্যারেক্টারটা কেমন জানেন তো? এদেরকে যারা খুব ভালোভাবে এদের সাথে মিশবে, এদেরকে যারা কিছু না বলেই সব কিছু দিয়ে দেবে, খুব মিষ্টিভাবে কথা বলবে, খুব মেনে নেবে সব কিছু, এরা তাদের ওপর প্রচুরভাবে অত্যাচার করে। আর যারা এদের সাথে এদের মতো ব্যবহার করবে, চাল চালবে, সমস্যা দেবে, অশান্তিতে রাখবে, তাদের সাথে এরা ওইভাবে ব্যবহার করতে পারে না। ওকে, এবং এদের যে গ্রুপ ছিল, সেই গ্রুপটাই বেশিরভাগ পার্সনরাই এরকম ছিল, যে এরকম যে সমস্যা দেবে, এই করবে। এবং এদেরও কিছু কেরিয়ারের ক্ষেত্রে যেটা এরা চেয়েছিল আপনার জীবনে ঘটুক, সেই জায়গাতে কিছু এন্ডিং দেখছে, টাকা পয়সার ক্ষেত্রে কিছু এন্ডিং, মানে পুরো উল্টেছে। এবং এদের যে গ্রুপ ছিল, সেই গ্রুপেও কিছু সমস্যা এই সময় চলছে, বা এই গ্রুপটা পুরোপুরিভাবে একটা বাজে জায়গাতে স্টাক হয়ে গেছে, বাজে একটা সিচুয়েশন চলছে পুরো গ্রুপের মেম্বারদের মধ্যে। জানাবেন কাদের সাথে রেজোনেট করছে, মানে এই যুদ্ধটা জাস্ট স্টার্ট হয়নি, এই যুদ্ধটা অনেকটা এগিয়েছে, এবং এই সময় দাঁড়িয়ে এই পার্সনটা সেই জিনিসগুলো ফেস করছে যেগুলো আপনি ফেস করেছেন পূর্বে। এবং এখানে কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত, বয়স্ক কোনো এরকম পার্সন, অজানা পার্সন এখানে ইনভলভ রয়েছে। ওকে, এবং এরা আপনাদের কর্মক্ষেত্রের যে প্লেস রয়েছে, সেই কর্মক্ষেত্রের প্লেসে কোনো জন্তু রয়েছে, কোনো জন্তু, তাই পাচ্ছি আমি, মানে কোনো পশু রয়েছে, সেই পশুর দ্বারা কোনো রকম কিছু করিয়েছিল। কোনো পশুকে ওখানে নিয়ে এসে রাখা কিছু, বা রাখার থেকে বেশি পাচ্ছি আমি কোনো পশুকে ওখানে বলি দেওয়া, বা কোনো পশুর সাথে কিছু, পশু দিয়ে কিছু একটা হয়েছে এদের, বা পশু দিয়ে কোনো কাজ করাতো, মানে এরম টাইপের কিছু খবর আপনার কাছে আসবে 100%। এদের যে ফাইন্যান্সিয়াল যে জায়গাটা, সেটা পুরোপুরি এন্ড হয়েছে, পুরোপুরি। এবং এদের যে গ্রুপ ছিল, সেই গ্রুপে পুরোপুরি টাওয়ার পড়েছে। মানে আমি পাচ্ছি যে এই সিচুয়েশনটা এরকম নর্মাল না, যেমন ফার্স্ট ফাইলটা যেমন ছিল সেরকমই কিছু। এই মানে দেখেই যদি মনে হয় যে এটা একটা নর্মাল ব্যাপার, এ তো হয়ে থাকে, এরকম নর্মাল না। বা এটা যদি কোনো একটা গ্রুপও হয়ে থাকে যে জাস্ট এমনি কথা বলছে এরা মেশে, এরম না। এখানে পুরো চক্রান্ত ছিল আপনার বিরুদ্ধে, পুরো। ওকে, এবং আমি দেখবো যে আপনার বিরুদ্ধে এই চক্রান্তের কারণ কি। আপনারা যারা দেখছেন খুব এক্সপিরিয়েন্সড পার্সন আপনাদের কর্মক্ষেত্রে, খুব আপনারা হয়তো বয়স্ক হতে পারেন, বা আপনারা অনেক বেশি কিছু জানেন, বোঝেন আপনাদের কর্মক্ষেত্রের ব্যাপারে। আমি পাচ্ছি আপনাদের যে শত্রু রয়েছে, সেই শত্রুদের আপনি ঘুম উড়িয়ে রেখেছিলেন পূর্বে। ওকে, ওকে, আপনাদের যে শত্রু রয়েছে তাদের আপনারা কোনো রকমভাবে ঘুম উড়িয়ে রেখেছিলেন। এবং পূর্বে আপনাকে এরম না যে পূর্বে এরা সমস্যা দেয়নি, পূর্বে সমস্যা দিয়েছিল, কোনো রকমভাবে আপনাকে কোনো বিষয়ে ঝামেলা করে কোনোভাবে আপনাকে ডমিনেট করে রাখা হয়েছিল, পুরোপুরিভাবে আপনি ডমিনেট ছিলেন এদের দ্বারা। এবং এই জায়গাতে যে অগ্রগতি ছিল আপনার পূর্বের, সেই অগ্রগতি এদের সহ্য হয়নি আপনাদের কর্মক্ষেত্রের বা কিছু। এবং আপনাদের একটা জিনিস আমি পাচ্ছি যে আপনারা একা থাকতে পছন্দ করতেন, আপনারা কাজ করতে পছন্দ করতেন, আপনারা এরম পছন্দ করতেন না যে হ্যাঁ সবার সাথে মিলেমিশে বা করতে। এবং এদের ব্যাপার ছিল যে আপনাদের থেকে প্রফিট নেওয়ার। এরা যে গ্রুপ ছিল, এদের ব্যাপার হচ্ছে আপনাদের থেকে সব রকমভাবে প্রফিট নেওয়ার। ওকে, মানে ধরুন কোনো পার্সন যদি আপনাকে এক প্লেট কি বলা যায়, এক প্লেট কাজু দেয়, তাহলে এদের বক্তব্য ছিল যে ওই প্লেটে যতটা কাজু রয়েছে সেটা আপনি আপনাদের নিচে কর্মরত বা যারা গরিব দুঃখী, ধরুন যারা খেতে পায় না, হতো তাদেরকে না দিয়ে, থাকে তো একজন বাড়িতে অনেকেই কাজ করে বা কিছু, তাদেরকে না দিয়ে আপনি এদের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন।
আপনি সেটা করছেন না, আপনি আপনাদের যে জিনিস, আপনাদের যে যা, সেটা আপনি আপনার কাছেই রাখছেন। তো সেটা এদের পছন্দ না। এদের ব্যাপার হচ্ছে সব রকমভাবে বেনিফিট নেওয়া। ওকে, যেটা হয়তো পূর্বে কোনোভাবে কোনো অংশে হয়েছিল, বা পূর্বে অন্য কেস কিছু ছিল, হতে পারে, আই ডোন্ট নো, বাট সেটা, বা এরা এমন কোনো জায়গাতে ছিল যেখানে সেগুলো বেশি হতো, এখানে যেখানে আপনি রয়েছেন এই সময় সেটা হচ্ছে না। ওকে, বা এরা যেখানে ছিল সেখানে এরকম কিছু পেতো, এই সময় পাচ্ছে না, কিছু একটু ডিফারেন্স রয়েছে, যেটার কারণে এদের ব্যাপার ছিল যে কিভাবে আপনার থেকে সমস্ত কিছু নেবে এবং সেটা আপনার কর্মের ফল নেবে। মানে আপনি তো মেহনত করে একটা জায়গায় পৌঁছেছেন, এবার আপনি যে সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সুযোগ সুবিধা সবাই পাবে কী করে? তাহলে তাদেরকেও সেই মেহনত করে সেই জায়গায় পৌঁছাতে হবে, কিন্তু তারা সেটা বলছে না। তারা বলছে না, আমার এখন কম বয়স থাকতে পারে, আমার যাই হতে পারে, আমি অত মেহনত নাও করতে পারি, আমি ওই পজিশনে না যেতে পারি, কিন্তু আমাদেরকে সব কিছু দিতে হবে, যেটা তুমি যেভাবে চলবে আমাকেও সেভাবেই চালাতে হবে। ব্যাপারটা এরকম ছিল। এবং এদের লোভ ছিল প্রচুর, এদের লোভ প্রচুর রয়েওছে, ছিল না সেটা আপনারাও হয়তো জানেন। এবং সেই কারণে এরা কোনোভাবে আপনাদের কর্মক্ষেত্রের ওপর, আপনাদের অর্থনৈতিক স্থিতির ওপর লাগাতার ওয়ার্ক করে গেছে, এবং আপনাদেরকে যে যে জায়গাতে পেরেছে সেই জায়গাতে ডমিনেট করে গেছে। ওকে, আপনাদের বিবাহিত জীবনের সমস্যা দেওয়া, বা আপনাদের বিবাহিত জীবন নিয়ে কিছু বাজে মন্তব্য করা, বা কিছু এরকম টাইপের কিছু না কিছু করে গেছে। আপনাদের পুরো ডমিনেন্স যে ছিল, মানে একটা মানুষের ডমিনেন্স, আমি বলছি না যে আপনি কাউকে ডমিনেট করছেন, মানে 444 দেখছেন প্রচুর পরিমাণে, মানে আপনাদের যে হয় না, প্রত্যেকটা মানুষের একটা অরা থাকে, একটা বৈশিষ্ট্য থাকে, একটা ব্যক্তিত্ব থাকে, আপনাদের ব্যক্তিত্বটাকেই পুরো মিটিয়ে দিয়েছিল, যে আপনারা কেউ না, আপনাকে পুরো আউটসাইডার করে দেওয়া হয়েছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনোভাবে কোনো সিচুয়েশন হঠাৎ করে আপনাদেরকে, এদের পুরো যে গেম ছিল এবং এদের পুরো গেমটা মানে আপনার জন্য ছিল, সেটা আপনি সেই সময় বুঝতে পারেননি, যখন কোনো একটা সিচুয়েশন ঘটেছিল। পরে আপনি বুঝতে পেরেছেন যে এখানে সবথেকে বড় টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে আপনি, অন্য কেউ না। এবং আপনার ব্যাপারে সমস্ত খবর নেওয়া, আপনি কখন নিরামিষ খান, আপনি কখন ধরুন আপনার খাওয়া দাওয়ায় কিছু চেঞ্জ করছেন, বা আপনি কখন পুজো পাঠ করছেন, আপনি কখন ঘুম থেকে উঠছেন, আপনি কি করছেন, সেগুলোর খবর কোনোরকমভাবে কোনো পার্সনের থেকে এরা পুরোপুরি নিত। মানে যতটা খবর এদের কাছে আপনার ব্যাপারে থাকতো, ততটা খবর হয়তো আপনার ওয়াইফের কাছে, বা আপনার হাজব্যান্ডের কাছে, বা আপনার চিলড্রেন যে রয়েছে তাদের কাছেও থাকতো না, এরকম টাইপের কিছু ব্যাপার। ওকে, বা সবসময় লক্ষ্য রাখা, এগুলো আপনার ওপর সবসময় লাগাতার করে গেছে, কারণ আপনার থেকে এদের সমস্ত কিছু প্রফিট পাওয়া ছিল। যখন এরা দেখলো যে না, প্রফিট পাওয়া যাবে না, তখন ব্যাপারটা হলো যে ঠিক আছে, আপনাকে পুরোপুরি দমিয়ে, মানে পুরোপুরি দমানো কি, পুরোপুরি এমন কিছু করে দিতে হবে যাতে আপনি সমাজে না থাকতে পারেন, বা একটা কিছু সমস্যা দিয়ে দেওয়া। ওকে, বা কিছু এমন কিছু উল্টোপাল্টা বলা যাতে আপনার, যে আপনি থার্ড পার্টিতে রয়েছেন, বা আপনার নামে কিছু রটানো, বা কোনো সম্পর্কে কারোর সাথে আপনাকে জড়িয়ে দেওয়া, বা কিছু, সেটার চেষ্টা এরা বিভিন্ন সময় বিভিন্ন, মানে অনেক সময় থেকে করে এসছে। সেটা কোনোভাবে সেটা সম্ভব হয়নি, কোনো একটা সুযোগে তারা এরকম করার চেষ্টাও করেছে কিছু পূর্বে, কিন্তু সেটাতেও কোনোভাবে সেটা কিছু হয়নি, উল্টে তাদেরকে প্রচুরভাবে বার্ডেন দিয়ে দিয়েছে, বিভিন্ন দিক থেকে বার্ডেন দিয়ে দিয়েছে। এবং এত কিছু যে হয়েছে, তাতে করে একটা জিনিস আপনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আপনার যে এবিলিটি, আপনার যে পাওয়ার, আপনার যে পজিশন, আপনি কে, আপনি যে নিজেকে হারিয়ে ফেলেছেন সেটা আপনি কোনোভাবে বুঝতে পেরেছেন, এবং কোনোভাবে আপনার কাছে সব থাকা সত্ত্বেও আপনি বুঝতে পারেননি যে আমার কাছে সব রয়েছে। ওকে, তো সেটাই মানে আপনি নিজেকে ছোটোভাবে দেখতে, আপনি জানেন সব কিছু, কিন্তু তারপরেও এমন সিচুয়েশন তৈরি করা হয়েছে, এমনভাবে আপনাকে ভাঙার চেষ্টা করা হয়েছে, এবং এত কাছের পার্সনরা এতভাবে মানে করেছে, তো সে কারণে আপনি নিজেও সেই সিচুয়েশনটা বুঝতে পারেননি। সেটা পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। ওকে, এবং এই জায়গাতে অবশ্যই যুদ্ধ এখনও পর্যন্ত কিছু চলছে, এরা কর্মফল পাওয়াটা ভালো মতো করে শুরু করে দিয়েছে, যেটা আপনারা এই সময় খুব ভালো করে দেখতে পাচ্ছেন। ওকে, এবং এই পার্সনগুলোর মানে সময় শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, আর কিছু নেই। কিন্তু আমাদের বলা হচ্ছে যে বিশ্বাস করার জায়গাতে এরা নেই, এদেরকে বিশ্বাস করার দরকার নেই। আপনাদের জন্য যে বার্থ মান্থগুলো রয়েছে সেটা হচ্ছে নভেম্বর, মার্চ, জুন অ্যান্ড সেপ্টেম্বর। তো ভিডিওটা আপনাদের সাথে যদি রেজোনেট করে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।